আসসালামু আলাইকুম। দ্য লাইফ ক্যানভাস অফ শাহিদুল থেকে আমি মোহাম্মদ শাহিদুল ইসলাম বলছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আচ্ছা বন্ধুরা, আপনারা কি কখনো ভেবেছেন জীবন বাঁচাতে মানুষ যেখানে শেষ আশ্রয় খোঁজে সেই হাসপাতালই যদি মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়, তবে সাধারণ মানুষের আস্থার জায়গা আর কোথায় থাকে? আজ একটি অত্যন্ত শোকাবহ কিন্তু জরুরি বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো। রাজধানীর মগবাজারের আদ্দিন হাসপাতালে ঘটে যাওয়া সাম্প্রতিক ট্র্যাজেডি আমাদের সবাইকে স্তব্ধ করে দিয়েছে। হাসপাতালের পোস্ট অপারেটিভ ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় শ্বাসরুদ্ধ হয়ে 6টি নিষ্পাপ নবজাতকের প্রাণ চলে গেছে। অ্যাকচুয়ালি প্রাথমিক রিপোর্টে জানা যাচ্ছে ওয়ার্ডের এসি সংক্রান্ত জটিলতার কারণে সেখানে একটি শ্বাসরুদ্ধকর পরিবেশ তৈরি হয়েছিল। সবচেয়ে শিউরে ওঠার মতো তথ্য হলো, আধুনিক এই বেসরকারি হাসপাতালের সেই ওয়ার্ডে এসির বিকল্প কোনো ভেন্টিলেশন বা বাতাস চলাচলের ব্যবস্থা ছিল না। বিষয়টি নিয়ে যদি আমরা একটু অ্যানালাইসিস করি, তবে দেখা যাবে এটি কেবল একটি কারিগরি ত্রুটি নয়, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকা শিশুদের জন্য এমন একটি রুদ্ধতর কক্ষ তৈরি করা যেখানে বাতাসের কোনো বিকল্প পথ নেই, তা সরাসরি অবহেলা। বেসিক্যালি আমাদের দেশের আধুনিক হাসপাতালগুলোর জাঁকজমকপূর্ণ দেওয়ালের ভেতরে কতটা অনিরাপদ পরিবেশ লুকিয়ে থাকতে পারে, এই ঘটনাটি আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে। এই নবজাতকদের মৃত্যু কেবল 6টি পরিবারের ক্ষতি নয়, এটি আমাদের স্বাস্থ্যসেবা খাতের নিরাপত্তা ব্যবস্থার চরম দুর্বলতার একটি প্রতিচ্ছবি। এর ইম্প্যাক্ট সাধারণ মানুষের মনে এক ধরনের দীর্ঘস্থায়ী ভীতি তৈরি করবে। আমার পয়েন্ট অফ ভিউ থেকে যদি বলি, প্রতিবার এমন দুর্ঘটনার পর একটি করে তদন্ত কমিটি গঠন করা হয়। এবারও 3 সদস্যের কমিটি হয়েছে এবং 72 ঘন্টার মধ্যে রিপোর্ট দেওয়ার কথা রয়েছে, কিন্তু রেজাল্ট কি আমরা পাই? অতীতেও আমরা দেখেছি তদন্ত রিপোর্টগুলো অনেক সময় কাগজে কলমেই সীমাবদ্ধ থাকে। আমাদের সোশ্যাল কনটেক্সট বিবেচনায় নিলে দেখা যায় দায়মুক্তির এই সংস্কৃতি হাসপাতাল কর্তৃপক্ষগুলোকে যন্ত্রপাতির নিয়মিত রক্ষণাবেক্ষণে উদাসীন করে তুলছে। সরকার এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের উচিত শোক প্রকাশ বা কমিটি গঠনের পাশাপাশি প্রতিটি হাসপাতালের কারিগরি অবকাঠামো কঠোরভাবে স্ক্রিনিং করা, বিশেষ করে এসি, ইলেকট্রিক লাইন এবং ইমার্জেন্সি ভেন্টিলেশন সিস্টেমের নিয়মিত টেকনিক্যাল অডিট নিশ্চিত করা প্রয়োজন। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় না আনলে এই ধরনের ট্র্যাজেডি বারবার ফিরে আসবে। একটি আধুনিক রাষ্ট্রে হাসপাতালের ভেতরে নিঃশ্বাস নিতে না পেরে শিশুদের মৃত্যু কোনোভাবেই কাম্য হতে পারে না। মৃত শিশুদের শোক সন্তপ্ত বাবা মায়ের প্রতি আমার গভীর সমবেদনা রইল। আপনাদের কি মনে হয় আমাদের হাসপাতালগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে আর কি পদক্ষেপ নেওয়া জরুরি? আপনাদের মূল্যবান মতামত কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি শেয়ার করে অ্যাওয়ারনেস বাড়াতে সাহায্য করুন। আর ভূরাজনীতি ও সামাজিক অ্যাওয়ারনেসমূলক এমন বিশ্লেষণ নিয়মিত পেতে আমার ফেসবুক পেজটি ফলো করুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।